মোহাম্মদ নাজিম উদ্দিনের লটারি গল্প অবলম্বনে ক্রাইম মিস্ট্রি থ্রিলার একটি ওয়েব সিরিজ টিকিট ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। আজকে কথা বলবো টিকিট সম্পর্কে। সিরিজটির মূল চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সিয়াম আহমেদ শালেকের চরিত্রে। এছাড়াও সাফা কবির অ্যাজ সুবর্ণা, মনোজ প্রামাণিক অ্যাজ আতাবর এবং আব্দুল্লাহ আল সেন্টু অ্যাজ বাস ড্রাইভারের কন্ডাক্টর হিসেবে। এই সিরিজটির মূল গল্প হচ্ছে, এখানে সালেক একটি কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ করে, যে কোম্পানিটি প্রতারণার দরুন লক আউট হয়ে গিয়েছে এবং ক্লায়েন্টরা তার কাছে ক্রমাগত টাকা চাইছে। এমতাবস্থায় তার বাবা একটি বিয়ে ঠিক করেছে, যেখানে তাকে যৌতুক দেওয়া হচ্ছে। এই যৌতুকের টাকা দিয়ে সে পাওনাদারদের টাকাগুলি মেটাবে। একই সাথে আতাবর এবং সালেক দুজনেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে একটি বাসে, যে বাসে উঠেছে একজন বৃদ্ধ যাত্রী, যে লটারি কেটে প্রথম পুরস্কার বিজয়ী হয়েছে। এটি জানার পর কিভাবে প্রতিটা মানুষ এই লটারি পাওয়ার উদ্দেশ্যে একে অপরের সাথে জড়িয়ে পড়ছে, একের পর এক খুন হচ্ছে। এখানে সালেক থেকে শুরু করে আতাবর, সুবর্ণা, বাস ড্রাইভার, প্রতিটা মানুষ একে অপরের সাথে এই লটারির সাথে জড়িত। একই সাথে কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হচ্ছে এবং বর্তমান পরিস্থিতি তুলে ধরা হচ্ছে সম্পূর্ণ সিরিজটা জুড়ে। এখানে প্রত্যেকটা ব্যক্তি বেশ ভালো অভিনয় করেছে। বিশেষ করে সিয়াম আহমেদের ক্যারেক্টারটি একটি লেয়ার্ড ক্যারেক্টার এবং সে সেটি ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। বিশেষত সেন্টুর যে ক্যারেক্টারটি রয়েছে, তার ক্যারেক্টারটি বেশ জটিল উপস্থাপনা করা, সেটিও সে খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছে। সিরিজটি স্ক্রিন প্লে এবং ডায়লগ লিখেছেন বিকি জায়েদ নাজিম উদ্দৌলার সাথে। এই সিরিজটির স্টোরি টেলিং প্রচন্ড স্লো, যে কারণে আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে সিরিজটি। এবং বিকি জায়েদের কাজের ট্রিটমেন্টই এমন যে তিনি প্রচন্ড স্লো বার্ন করে থাকেন প্রত্যেকটি কাজে, প্রত্যেকটা সিরিজের ক্ষেত্রে, এবং শেষ পর্যায়ে গিয়ে একের পর এক টুইস্ট আসতে থাকে। এই সিরিজটা সবচেয়ে বড় খামতি হচ্ছে, এখানে কোনো চরিত্রই এস্টাবলিশ হয়নি। প্রত্যেকটা ক্যারেক্টার এখানে বিল্ড আপের প্রচন্ড অভাব ছিল। একই সাথে প্রত্যেকটি ক্যারেক্টারের যে মোটিভ রয়েছে, সেই মোটিভটি টাকা পাওয়ার, সেটি আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা যেতে পারত। এখানে টাকা না পাওয়ার যে ইমোশনগুলি রয়েছে, এইগুলিকে আরো ডেভেলপ করা প্রয়োজন ছিল। দ্বিতীয়ত, এখানে স্যাটায়ার, ডার্ক কমেডি ইউজ করা হয়েছে, যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হচ্ছে না এই সিকোয়েন্সটা হাসানোর জন্য, কিন্তু সেটাও ওয়ার্ক করছে না এবং প্রত্যেকটি ক্ষেত্রেই মনে হচ্ছে এটি জোরপূর্বক রাখা হয়েছে। এছাড়াও পরিচালক তার বিগত কাজ রেডরাম এবং পুনর্জন্মকে কিছু দৃশ্য এবং সংলাপের মাধ্যমে হোমেজ জানিয়েছেন। এই ব্যাপারটি তার কাজের ক্ষেত্রে কোয়াইট নর্মাল, তার কারণ বিগত কাজের মধ্যেও এই ব্যাপারটি লক্ষ্য করা যায়। সিরিজটি তাদের ভালো লাগবে যারা ভিকি জায়েদের কাজ এখনো পর্যন্ত দেখেননি বা থ্রিলার ধর্মী এই জনরাটা এখনো পর্যন্ত এক্সপ্লোর করেননি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।